হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা যেহেতু সামনে রোজা আসতেছে, তো আমি ভাবলাম যে আমি পেঁয়াজুর একটা রেসিপি করি আপনাদের জন্য। আমি এটা সবসময় করি, আমার ছেলেরা খায়, আমরা খুব পছন্দ করি। পেঁয়াজু কেনা পছন্দ করে। তা আমার পেঁয়াজু বানানোর যে রেসিপিটা, এটা রেদার ভেরি সিম্পল, অত কমপ্লিকেটেড না। কারণ পেঁয়াজু বানানোর ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট ডিফিকাল্টিস ফিল করি যে ডালটা আমরা কীভাবে বানাবো, রাইট? সো আপনারা এখানে দেখেন, তো ডালটা আমি ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা। তো তারপরে ডালটার এই অবস্থা বর্তমানে আছে। এইটা আমি মনে করি যে এই অবস্থা ডালটা বাটাটা সহজ হবে। তারপরে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, যেহেতু এটা পেঁয়াজ সো অনেক পেঁয়াজ লাগবে। তো আমি সেই হিসাবে এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটামুটি কুচি করে নেওয়া হয়েছে। এখানে ধনিয়া পাতা, এখানে আছে আমাদের কাঁচামরিচ কুচি করে নেওয়া। আর ডালটা যে আমরা বাটবো, সেই ডাল বাটাটা হবে এটা দিয়ে। সো নো পাটা, নাথিং লাইক দ্যাট, জাস্ট এটা দিয়ে আমরা ডালটা বাটবো। এখন আমি দেখাবো ডালটা কীভাবে বাটবো। লেটস ডু দ্যাট। ওকে, সো ডালটা বাটার ক্ষেত্রে একটা কথা বলি যে অনেকেরা পছন্দ করে ডাল আধা বাটা হবে, অনেকেরা পছন্দ করে ডাল কম বাটা হবে। ডাল যদি যত কম বাটবেন, পেঁয়াজও তত মুচমুচে হবে। বাট সেক্ষেত্রে পেঁয়াজুটা যখন বানানো হবে, একটু একটু ডিফিকাল্ট হবে বানানোটা, কারণ এটা 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 বনটা ঠিক থাকবে না। যখন তেলে ছাড়া হবে, এটা খুলে যেতে পারে। বাট বেশি করে বাটলে যেটা হয়, এটা বনটা স্ট্রং হয়, বাট কম মুচমুচে হয়। ওকে, তো দেখি বাকিটা শেষ করি। তো নর্মালি আমরা যেটা করি এখানে, ভালো মোটামুটি ভালোভাবেই আমরা এটাকে বাটার চেষ্টা করি। আমার মনে হয় বাটা হয়ে গেছে। এখন এটা খুলে ফেললাম। সো কোনো রিস্ক নাই এক্ষেত্রে। এখানে যতটুকুনি জায়গা আছে এটা আমি নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। অলরাইট, ওকে। সো এখন ভেরি সিম্পল, এর মধ্যে হাত তো লাগাতেই হবে। এটা রেডি হয়ে গেল। তো আমি এর মধ্যে সবার আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আই থিঙ্ক দিস শুড বি ফাইন। এতটুকু পেঁয়াজ শুড বি ফাইন। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা বেশি কম দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এর মধ্যে আমি আর যেটা দিব সেটা হচ্ছে লবণ। লবণটা দিব এখন, জাস্ট আন্দাজ করে দিব, পরে অ্যাডজাস্ট করবো। আই থিঙ্ক দ্যাট শুড বি ফাইন। ওয়ান মোর থিং, দিব হচ্ছে গিয়ে আমার হলুদ বাটা, সরি হলুদ পাউডার। হলুদ পাউডার আমি খুব বেশি মশলা ইউজ করি না, কারণ আমার বাচ্চারা খায় এটা। 1 চামচ, মেবি লিটল বিট মোর, দ্যাটস অল। ওকে,
তো এখন এটা মাখাতে হবে ভালো মতন। এখানে মোটামুটি বেশ অনেকখানি পেঁয়াজও হবে। তো এটা একদিনের জন্য না, এটা জিপলগে আমি রাখি, তো বেশ অ্যাটলিস্ট 15 দিন তো রাখাই যাবে। হ্যাঁ, আর যদি খুব বেশি দিনের জন্য রাখতে চান তাহলে ডিপে রাখতে হবে, কারণ পেঁয়াজ থেকে পানি ছাড়ার একটা পসিবিলিটিস থাকে। অলরাইট, এই থেকে এটা মাখানো হয়ে গেছে। তো এখন এটা তেলে ভাজতে হবে। এটা বন্ধ করতে হবে, ঠিক আছে? এখানে আসে দেখো। তো এই যে আমাদের ডাল তো রেডি, দেখে মনে হচ্ছে খুব মজা হবে ডাল মাখানিটা। আর এই যে তেল গরম হয়ে গেছে, তো তেলটা যখন ছাড়বো তখন তেলটা একটু হাই হিটে থাকবে, যেন ছাড়ার সাথে সাথে যদি লো হিটে থাকে তাহলে পেঁয়াজটা খুলে যেতে পারে, এই জন্য। আর খুব বেশি বড় বড় আমরা বানাই না, আমরা মিডিয়াম সাইজের বানাই, আমি এটা প্রেফার করি। তো দিস কুড বি এ রাইট সাইজ আই থিঙ্ক। দেখেন, ভেরি ইজি, ছেড়ে দিলাম, অত চাপাচাপি করার দরকার নাই, জাস্ট সিম্পল নর্মাল এরকম নিয়ে জাস্ট শেপটা নিয়ে এসে ছেড়ে দিলেই হয়ে যাবে। আর অবশ্যই ফাইনালি ভাজার আগে লবণটা টেস্ট করে নিতে হবে। আমরা লবণটা টেস্ট করে নিয়েছি। এটা একটা ভালো একটা খাবার হতে পারে রমজানের জন্য, তো অবশ্যই ইফতারের সময় তো অবশ্যই। প্লাস অনেকেরা আছে যারা স্টুডেন্ট, একা থাকে, রান্না করার কেউ নাই, তাদের জন্য কিন্তু খুব ইজি এটা বানানো আসলে। আর এটা ভেরি হেলদি একটা খাবার। আমি শিওর বাঙালি এমন কেউ নাই যে পেঁয়াজ পছন্দ করে। এই যে আমার ছোট ছেলে চলে আসছে এখানে, আব্বা পেঁয়াজু খাবা? পেঁয়াজু পেঁয়াজু, হ্যাঁ একটু সরো আব্বা, তো গায়ে তেল লাগবে। ছোট 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 ছোট, গায়ে তেল লাগবে আব্বা। দেখা যাক এখন এগুলো হোক। এই জায়গাটা দেখো, তো আমরা সসটা রেডি করে ফেলি। রেগুলার সস, আমরা এখানে স্পেশাল সস ইউজ করবো না, জাস্ট টমেটো কেচাপ হ্যাংসে। আমাদের হয়ে গেছে, দেখেন পেঁয়াজগুলো কেমন হলো। ইটস ভেরি ইজি, 5 মিনিটের মতো লাগলো পেঁয়াজু ভাজতে। তো এখন এই যে আমার ছোটো ছেলে খাওয়ার জন্য বলতেছে পেঁয়াজু খাবে, আমার বড়ো ছেলে সেও খাবে। সো আমি যদি পেঁয়াজের ভিতরের জিনিসটা দেখাই আপনাদেরকে, এই যে ভেরি নাইস,
খুব বেশি ভাজা হবে না, বাট খেতে মজা লাগবে, সফট, ভিতরে সফট, উপরে থাকবে ক্রিস্পি। তো এই জিনিসটা কিন্তু হতে পারে আপনাদের একটা গুড স্ন্যাক্স, যেটা খুব ইজিলি বানাবো। তো খেয়ে একটু টেস্ট করে দেখি কেমন। দাঁড়া দিচ্ছি, আব্বু আব্বু দিচ্ছি। গরম ভাই, ও সস খাচ্ছে। আমার দুই ছেলে পেঁয়াজ খুব পছন্দ করে। মজা হয়েছে বলো? How was it? Good? তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এনিওয়ে আরেকটা টিপ আছে আপনাদের জন্য, এদিকে আসেন। অ্যাবাউট দ্য বাটার, আমরা যে মাখন খাই, সো মাখনের একটা সমস্যা আমরা সবসময় ফিল করি যে মাখন ফ্রিজ থেকে বের করি আর খেতে পারি না, রাইট? কারণ কি, মাখন থাকে শক্ত, আমরা বাটারে ব্রেডের উপরে স্প্রেড করতে পারি না। কিন্তু একটা জিনিস যেটা অনেকের জানা, সেটা হচ্ছে কি, বাটার কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। বাটার নষ্ট হবে না, 1-2 মাসে নষ্ট হবে না বাইরে রাখলো। সো এইভাবেই বাটার রাখা যায়, তাহলে ইজিলি নিয়ে স্প্রেড করে খাওয়া যায়। অনেকেরা জানে, অনেকেরা জানে না। আই থট ইট কুড বি গুড ইনফরমেশন ফর লট অফ পিপল। সো বাটার, এরকম একটা বাটারের যে রাখার ইয়েও কিনতে পাওয়া যায়, এখানেও রাখতে পারেন, অথবা বাটার যে কোনো জায়গায় রাখতে পারেন, অ্যান্ড ওখান থেকে নিয়ে খাওয়া যেতে পারে। সো ফ্রিজে রাখার কোনো দরকার নেই। Anyway, I'll see you in the next video. Thank you so much.